তামিম ইকবাল কি সত্যিকারের একজন সিনিয়র প্লেয়ার? তামিমের কি দিনে দিনে বয়স বাড়ছে না কমছে? এরকম প্রশ্ন যে কারোর মনে যে কোনো সময় উঠতে পারে, কেননা যে সমস্ত আচরণ মাঠে তামিম ইকবাল করছেন এই প্রশ্ন উঠতে বাধ্য করবে সবার মনে। নিশ্চয়ই দেখেছেন জেনেছেন সাব্বির তামিম কাণ্ড, যেখানে সাব্বির রহমানকে তামিম ইকবাল ডায়লগ মারছেন, সাব্বির আমার সাথে এগুলো করতে এসো না, তাহলে পরিণত ভালো হবে না। আগে একজন আমার সাথে এরকম করেছিল, দেখেছো তার পরিণতি কি হয়েছে। এই ডায়লগটার মানে কি ছিল, এই কথাটার মানে কি ছিল, আর সাব্বির রহমানকে বলারই বা কারণ কি ছিল? তামিম এরকম কেন করছেন? হুট করে তিনি তার মেজাজের উপরে কেন কন্ট্রোল করতে পারছেন না? এর আগে তিনি অ্যালেক্সিসের সাথে লাগিয়েছেন, সেখানে তামিমের সাপোর্ট নিয়েছে, কিন্তু এখন স্বদেশী প্লেয়ারের সাথেই তামিম ইকবাল এই কাণ্ড করছেন, বাকবিতণ্ডা করছেন, ঝগড়া করছেন, কথা শোনাচ্ছেন, মেজাজ দেখাচ্ছেন। কেন ভাই? হুট করে তামিম ইকবালের আচার আচরণে এতটা পরিবর্তন কেন? এখন ওই একটা কথা মনে পড়েছে যে রাজা তার রাজ্যে না থাকলে সেই রাজ্যের প্রজারাও নাকি একটা সময় চিল্লাচিল্লি বা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো তামিম ইকবালও সেই কাজটাই করছেন। রাজার রাজ্যে রাজা নাই তো, যার কারণে তামিম ইকবাল সেটা সুবিধা নিচ্ছেন। তামিম ইকবাল সেখানে রাজা সাজার চেষ্টা করছেন। আগের আসরগুলো তো তামিম ইকবাল এরকম করতে পারেননি, কেননা তখন রাজা তার রাজ্যে ছিলেন। তামিম ইকবাল যদি সত্যি রাজা সাজতে চান, তিনি নিজেকে সেই পজিশনে নিয়ে যেতে চান, তাহলে এটা সবচেয়ে ভুল কাজ করছেন তিনি। তো আর কি বলার আছে তামিম ইকবালকে নিয়ে? তাকে কি এখন শিখানোর বয়স? তাকে নিয়ে আর কি সমালোচনা করবো? এরকম একজন মানুষ যদি এরকম কাণ্ড করে বসেন, তাকে নিয়ে আর কিছু বলার বাকি থাকে? আমার কেন যেন মনে হচ্ছে তামিম ইকবাল যে এই সমস্ত আচরণ করছেন তার পিছনে একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে তামিম ইকবাল যখন রিটায়ারমেন্ট নিয়েছেন বা রিটায়ারমেন্টের ঘোষণা করেছেন, তখন কিন্তু অনেকেই খুশি হয়েছেন। আর অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়ে এখনো অনেকে মাতামাতি করছেন বা দুঃখ প্রকাশ করছেন, আফসোস করছেন যে সাকিব আল হাসান কেন এখনো ফিরছেন না, সাকিব আল হাসান কোথায়, বিভিন্ন রকম খোঁজ খবর নিচ্ছেন। আর অন্যদিকে তামিম ইকবালের রিটায়ারমেন্ট নিয়ে অনেকেই খুশি হয়েছেন। তামিম ইকবাল এই বিষয়টা একদমই মানতে হয়তো বা পারছেন না, তার রিটায়ারমেন্ট নিয়ে এত মানুষ খুশি হচ্ছে আর অন্যদিকে সাকিবকে নিয়ে এত মাতামাতি করছে, এই প্রশ্নের উত্তর হয়তো বা তামিম ইকবাল খুঁজে পাচ্ছেন না। এখন বাকিটা তামিম ইকবালই জানেন কেন তিনি এই বয়সে এসে এরকম আচরণ করছেন। শেষে একটা সবাইকে কথা বলি, যারা রাজা সাজতে চান বা রাজা বনতে চান, রাজা হতে চান, তাদের জন্য এই ছবিটাই যথেষ্ট। এই ছবিটা থেকে অনেক কিছু শিখার আছে। যদি এইটা দিয়েও না হয়, তাহলে এই মানুষটার ভিডিও দেখে নিবেন, এই মানুষটার সম্পর্কে জানবেন, তাহলে বুঝে যাবেন রাজা কিভাবে হতে হয়। রাজা এমনি এমনি হওয়া যায় না, এরকম আচরণ করে, দেমাগ দেখিয়ে, অহংকার দেখিয়ে, দাপট দেখিয়ে কোনোদিন রাজা হওয়া যায় না।